আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ। এসএ নিউজ আপনাদের সামনে তুলে ধরে সেটাই যেটা বাস্তবে সত্য। আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের খট্টিমারি গ্রাম এলাকাতে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব একটি ৩ সদস্যের দরিদ্র ও অসহায় পরিবারের বাস্তব জীবন সংগ্রামের চিত্র। এই পরিবারে রয়েছেন একজন গুরুতর অসুস্থ যুবক, তার বৃদ্ধা মা এবং তার স্ত্রী। প্রায় ১৮ মাস আগে একটি বাইক দুর্ঘটনার ফলে এই পরিবারের প্রধান উপার্জনকারী যুবকটি শারীরিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। ফলে পরিবারটি দীর্ঘদিন ধরে চরম অভাব ও অসহায় পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছিল। বর্তমানে পরিবারের একমাত্র আয়ের উৎস হল বৃদ্ধা মায়ের মাঝে মধ্যে মানুষের বাড়িতে গিয়ে করা দিনমজুরি কাজ এবং সামান্য রেশন সামগ্রী। এমনই এক কঠিন সময় সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন সন্ত রামপালজি মহারাজের শিষ্যেরা। এই বিষয়ে গ্রামবাসীদের বক্তব্য, তাদের কথায় দীর্ঘদিন পর এই পরিবারটি আজ একটু ভরসা ও স্বস্তি ফিরে পেয়েছে। গ্রামবাসীরা বলছেন, যে সময় কেউ পাশে দাঁড়ায়নি, সেই সময় সন্ত রামপালজি মহারাজের শিষ্যরাই এই পরিবারের দুঃখ কষ্ট বুঝে পাশে দাঁড়িয়েছেন। এটা নিঃসন্দেহে এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। আজকের এই কভারেজে আমরা আপনাদের দেখাবো এই পরিবারের বর্তমান পরিস্থিতি, তাদের জীবনের না বলা কষ্টের কথা, গ্রামবাসীদের মতামত এবং কিভাবে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এই সমাজ কল্যাণমূলক সেবা বাস্তবে সম্পন্ন হচ্ছে। তাই পুরো প্রতিবেদনটি দেখার জন্য চোখ রাখুন এসএ নিউজের পর্দায়। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এসএ নিউজ, আর এসএ নিউজ সেটাই দেখায় যেটা বাস্তবে সত্য। আজকে এসএ নিউজের টিম চলে এসেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়ি ব্লকের খট্টিমারি গ্রাম এলাকাতে। এখানে একটি দরিদ্র অসহায় পরিবারকে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পরিবারকে খাদ্য সামগ্রী এবং সাংসারিক যাবতীয় সামগ্রী প্রদান করা হবে। সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে তারা কিন্তু এই পরিবারের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসছে এবং সেই কভারেজ আপনাদের দেখাবো, এবং তার সাথে সাথে দেখাবো যে এই পরিবারের স্থিতি এবং পরিস্থিতি, এই পরিবারটি কিরকম অসহায় হয়ে কতটা দুঃখ কষ্টের মধ্যে কতটা যন্ত্রণা সহ্য করে এতদিন যাবৎ জীবনযাপন করছিল, এবং এখন এই পরিবারের কি পরিস্থিতি রয়েছে, ঘরবাড়ির কি পরিস্থিতি রয়েছে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরা হবে। এই যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই যে সমাজ কল্যাণমূলক সেবাটি রয়েছে, এটা কিভাবে সম্পন্ন হচ্ছে সেই সম্পূর্ণ কভারেজ আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা চোখ রাখুন এসএ নিউজের পর্দায়। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, তো আমরা আজকে পৌঁছে গেছি সেই পরিবারের গেটের সামনে, যে পরিবারটি আজকে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা খাদ্য সামগ্রী প্রাপ্ত করছেন। তো আসুন আমরা দেখে নিই সেই পরিবারের কি পরিস্থিতি রয়েছে। এটা হচ্ছে সেই পরিবারের ঘর। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটার মেঝে হচ্ছে কিন্তু একদম পাকাপুক্ত, হাফ ওয়াল করে দেওয়া রয়েছে, এবং যে ঘরের যে বেড়া রয়েছে সেটা কিন্তু হাফ ওয়াল কিন্তু টিনের চাদর দিয়ে তৈরি করা। তো দর্শক বন্ধু, আমরা এখন এন্টার করবো এই বাড়ির ঘরের ভেতরে, এবং তার আগে আপনাদের দেখাতে চাচ্ছি যে এখানে একটি ছোট্ট কিচেনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে একটি গ্যাস সিলিন্ডার রয়েছে, উনুন রয়েছে এবং সামান্য কিছু বাসনপত্র এখানে রয়েছে। তো আসুন দর্শক বন্ধু, আমরা দেখিনি ঘরের ভিতরের অবস্থাটা কিরকম রয়েছে। ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে
একটি চারপাই রয়েছে, চারদিকের যে দেওয়াল রয়েছে সেটা কিন্তু টিনের, আর উপরে যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ছাদটা যেটা রয়েছে সেটা কিন্তু টিন এবং কাঠের দিয়ে তৈরি করা। এটার যে মেঝেটা রয়েছে সেটা কিন্তু পাকাপোক্ত রয়েছে। এটার যে মেঝে রয়েছে সেটা কিন্তু পাকাপোক্ত রয়েছে এবং এখানে একটি হুইল চেয়ার রয়েছে, যেটার মাধ্যমে এবারে যে দাদাটি রয়েছে যিনি মানে এখানে অসুস্থ অবস্থায় রয়েছে উনি কিন্তু এটা দিয়ে বাইরে যাওয়া আসা করে। বিশেষ কিছু কিন্তু এই ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। খুবই মার্মিক অবস্থায় এনারা এই ঘরটির মধ্যে ৩ জন সদস্য থাকেন। পেছনের দিকে এখানে একটি রান্নাঘরের ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা উনান রয়েছে এবং কিছু লাকড়ি খড়ি রয়েছে, যেটার মাধ্যমে এখানে রান্নাবান্না করা হয়। এবং আমরা এদিকটা দেখে নেব যে এদিকটায় কি রয়েছে। এদিকটায় রয়েছে টিউবওয়েল। আপনারা দেখতে পাচ্ছেন যে টিউবওয়েলটা রয়েছে এবং চারদিক থেকে পাকা করা রয়েছে। এখানে সমস্ত কিছুর সুব্যবস্থা রয়েছে এবং একটি বাথরুম রয়েছে, পায়খানা রয়েছে, যেটা ল্যাট্রিন একটা রয়েছে পাকাপোক্ত টিনের। আর ওইদিকে দেখতে পাচ্ছি যে ওদিকে যে বাথরুমটা রয়েছে সেটা কিন্তু নতুন করে রেডি করা হচ্ছে, এখনো রেডি হয়নি। চলুন আমরা সরাসরি এই পরিবারের কাছে চলে যাই এবং পরিবারের কাছ থেকেই শুনে নিই ওনাদের জীবন কাহিনী। তো দর্শকবিন্দু, আজকে আমরা এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছি এবং আমাদের সাথে রয়েছে এখানে যে পরিবারটিকে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, সেই পরিবার আমাদের সাথে জুড়ে আছে। তো চলুন আমরা জেনে নিই পরিবারের সদস্যদের মুখ থেকে তাদের নিজেদের জীবন কাহিনী। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম সাধন রায়। আচ্ছা, আপনি এটা বলুন যে এই যে আপনি যে বিছানার মধ্যে শুয়ে আছেন, অ্যাকচুয়ালি আপনার কি হয়েছে? আজ থেকে 18 মাস আগে আমি নিজে নিজে একাই আর কি বাইকে করে যাচ্ছিলাম এক জায়গায়। তো কাঁচা রাস্তা ছিল, ওইখানে গর্ত ছিল, গর্তের মধ্যে জল ছিল। তো ওইখানে আমি ভাবতে পারিনি যে গর্তটা বড় হবে। তো গর্তের মধ্যে গাড়ি নামাই দিয়েছিলাম, ওইখান থেকে ছিটকে পড়ার পর তো আমি ওইখানে অজ্ঞান হয়েছিলাম। তো পরে যখন হসপিটালে গিয়ে জ্ঞান ফিরলো তখন জানতে পারলাম, তখন আমি বুঝতে পারতে যে আমার পা গুলো উঠতেছে না, এই হাড় উঠতেছে না, এই এত সমস্যা, মানে ফুল বডি প্যারালাইজ। শুধু আমার ব্রেন ঠিক আছে আর কি, এখান থেকে টোটাল বডি প্যারালাইজ। প্যারালাইজ হওয়ার পর তো হসপিটাল থেকে আসলাম। আসার পর 1 মাস 2 মাস কোনো আপডেট হয় না। তারপর পাটনায় যোগাযোগ করলাম। পাটনায় যোগাযোগ করার পর ওইখানে সার্জারি করা হয়েছিল। সার্জারি করার পর কিছুটা চেঞ্জ আসছে আর কি, মানে স্পর্শ করলে বোঝা যায়। তো এই হাতটাও সমস্যা ছিল, এই হাতটা মোটামুটি ঠিক হয়ে গেছে। এই হাতে তো এখন এই হাতটা ভালোই সমস্যা ছিল, আগে তুলতে পারতাম না, এখন তোলা যায় আর কি। তো ডাক্তার বলছে সময় লাগবে, ঠিক হয়ে যাবার সময় লাগবে। কতদিন সময় লাগবে সেটা বলে নাই, বলতেছে ওষুধ খাইতে হবে আর থেরাপি করতে হবে। তো এদিকে যে সাংসারিক যে পরিস্থিতি, ওষুধ খাওয়ার মতো পয়সা নেই, আর থেরাপি কোথা থেকে পড়াবো। তো এইভাবেই চলতেছে আর কি। আপনার যে এই যে পাটা রয়েছে এই পায়ের মধ্যে দেখছি ব্যান্ডেজ করা। তো অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে একটু যদি আমাদের দর্শককে বলুন। প্রথমে আর কি পাটনার থেকে আসার পর থেরাপি করেছিলাম 1-2 মাসের মতো, কিছু পয়সা করে হাতে ছিল আর কি। তো তারপরে ওইভাবে বাড়ির লোক করায় আর কি, সকালবেলা রাত্রিবেলা। তো মোটামুটি 5 দিন আগে কি হয়েছে, মানে ব্যায়াম করাতে গিয়ে কেমন করে যেন পুরো একদম ভেঙে গেছে। এই মোটামুটি 5 দিন হলো আর কি, পুরো ফ্র্যাকচার হয়ে গেছে? পুরো ফ্র্যাকচার হয়ে গেছে একদম। এটার জন্য ডাক্তার দেখিয়েছিলেন? এটার জন্য ডাক্তার দেখানো হয়, পয়সা নেই, কি করে ডাক্তার দেখাবো? আমাদের গ্রাম্য যে কবিরাজি চিকিৎসা, সেই চিকিৎসায় চলতেছে। আচ্ছা, আচ্ছা দাদা, আমরা এটা জানতে চাই যে এই যে আপনি বিছানায় পড়ে আছেন, তাহলে সংসার কে চালাতো আপনাদের? সমস্যা বলতে এই যে মা বাড়ির মানুষের বাড়িতে গিয়ে কাজ করে, ঠিক আছে, ওইখান থেকে প্রতিদিনই যা মেলে। আগে সংসার কে চালাতো, আপনি চালাতেন? আগে সংসার তো আমি WBDCL এর যে সাব স্টেশন থেকে ওইখানে অপারেটর ছিলাম কন্ট্রাকচুয়ালি।
তো ওইখানে মোটামুটি ভালোই টাকা বেতন পেতাম মান্থলি আর কি। তো তারপরে তো এই অবস্থা, এখন মা মানুষের বাড়িতে কাজ করে, আর রেশন যা মেলে ওইটুকুতেই সংসার চলে আর কি। আচ্ছা, আর এখন আপনার মা কাজ করছে, সেই কাজের টাকা দিয়ে সংসার চলছে। তো আপনার মা কি কাজ করে? এই মানুষের বাড়িতে গিয়ে যা কাজ হয় আর কি। সেটাতে কতই বা কতটুকুই বা হয়? ওই প্রতিদিনই কত 250-300 টাকা দেয় আর কি। আর সেই কাজটা কি প্রতিদিন হয়, মানে প্রত্যেক দিন হয়? প্রতিদিন তো হয় না, সপ্তাহে 4-5 দিনের মতো হয়। আর রেশন থেকে আপনি কি পাচ্ছেন? এই রেশন থেকে আমাদের 2 টাকাতে যা চাল দেয় 6 কিলো। আপনার পরিবারের সদস্য কতজন? সদস্য 3 জন, মা, আমি, আমার মিসেস। আচ্ছা দিদি, আপনার কাছে একটা কথা জানতে চাই, যে এই সামান্য পরিমাণ খাদ্য সামগ্রী দিয়ে, আর এই সামান্য পরিমাণ যে হাজিরা কাজ করে, ধাড়ি কাজ করে যে সামান্য কিছু পরিমাণ টাকা পয়সা হয়, সেটা দিয়ে কি সংসার চলছে আপনার? খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, কোনো রকম চলছি আর কি ওইটুকু দিয়ে, ওইটাই। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পারলেন যে একটা পরিবারের যখন মেন ভিত বলে না, যে ঘরের ভিত যখন ভেঙে যায় তখন সেই ঘরটা আর টিকে থাকে না। তো সেরকমই একটা পরিবারের যখন মেন যে কামাই করে, যে রোজগার করে, যে রোজগার, যে যার দরুন সংসারটি চলছিল, সে যদি অকেজো হয়ে পড়ে তো সংসারের কি অবস্থা হয়, সেটা আপনাদের চোখের সামনে রয়েছে আজকে। নমস্কার। নমস্কার। আচ্ছা ঠাকুমা, একটা কথা বলুন তো, যে এই যে আপনার ছেলে আপনাকে বলল যে আপনি হাজিরা কাজ করেন, তো এই হাজিরা কাজ করে আপনার মানে সংসার কিভাবে চলছে? হাজিরা তো মানে ডেলি হয় না, সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন এরকম হয়, 250-300 টাকা হাজিরা দেয়। উটু গানিয়ে কি সংসারটা চালাই, কিছু যে সহযোগিতা করবে তার মতন কোনো লোক নাই, যা কষ্টে দিন যায়। আর এই সময়টা এখন মনে করো 60 বছর বয়স, এই সময় কি আর হাজিরা করে আমার শক্তি কুলায়? যা কষ্টে দুঃখে দিন যায়। পাগলের মতন ঘুরে বেড়াই বাবা, ছেলেটার জন্য পাগলের মতন ঘুরে বেড়াই, কোনো সান্ত্বনা দিবার লোক নাই। খাওয়া দাওয়া করি না, পাগলের মতন ঘুরে বেড়াই ছেলেটার জন্য। ভগবান কি পালাতে নাই, এখন কেউ নাই, এমনকি আমাকে ভাত দিবে, ছেলেটা ভালো না হলে আমাকে কে আমাকে ভাত দিবে বাবা? আমাকে কে দিবে বাবা ভালো না হলে? যখন ছেলেরা মনে থাকে আমি থাকতে পারি না, বাইরে পাগলের মতন ঘুরে বেড়াই। গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়াল, ডাইলে চাইলে দিন আনি দিন খাই। ও দয়াল, ডাইলে চাইলে দিন আনি দিন খাই। অসুস্থ দেহটাই আর চলে না, পেটের দায়ে জীবন তো আর থামে না দয়াল। অসুস্থ দেহটাই আর চলে না, পেটের দায়ে জীবন তো আর থামে না। গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়াল, ডাইলে চাইলে দিন আনি দিন খাই। ও দয়াল, ডাইলে চাইলে দিন আনি দিন খাই। আচ্ছা দাদা, আমরা এটা জানতে চাই যে আজকে
এই পরিবারের সবাই ভাবুক হয়ে পড়েছে এবং সবার মনের মধ্যে সেই কষ্টটা আজকে বেরিয়ে এসেছে। তো আজকে আপনাদের কাছে শুধু এইটাই জানতে চাই যে আজকে সন্ত রামপালজি মহারাজ যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা আপনার পরিবারকে সমস্ত কিছু দেওয়া হচ্ছে, খাদ্য সামগ্রী থেকে শুরু করে সাংসারিক যাবতীয় সামগ্রী দেওয়া হচ্ছে। তো এ ব্যাপারে আপনি সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযানের ব্যাপারে আপনি কি বলতে চান? দেখো, ভগবানকে তো প্রতিদিন ডাকি, ঠিক আছে, ভগবানকে তো বাস্তবে কোনোদিন দেখিনি, শুধু মানুষের মুখে শুনি যে হ্যাঁ ভগবান আছে। তো আজকে সন্ত রামপাল মহারাজজি আমাদের মাঝে আজকে ভগবান রূপে আসেন, ঠিক আছে। ভগবান তো মানুষের মধ্যেই থাকে, উনি আমাদের কাছে এখন ভগবান, এটুকুই বলবো, এর কাছে থেকে বেশি কিছু বলতে হবে না। আপনি কিছু বলতে চান? হ্যাঁ, উনি তো ভগবানই একজন। ভগবান না হলে এত কিছু দিয়ে সাহায্য করছে আমাদেরকে, এটাই অনেক। আর ভগবান রূপে এসেছেন, আমাদের সাহায্য করছেন আমাদেরকে। এই খুব খুশি হচ্ছি আমরা, এটাই। এখন দেখাবো আপনাদের কাছে যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পরিবারে যে কি কি সামগ্রী দেওয়া হচ্ছে সেই সমস্ত কিছুর বিবরণ। ততক্ষণ চোখ রাখুন এসি নিউজের পর্দায়। নমস্কার। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের টিম নিয়ে চলে এসেছি ধূপগুড়ির যে ব্লক রয়েছে সেই ধূপগুড়ি ব্লকের খট্টিমারি গ্রাম এলাকাতে। আর এখানে ইতিমধ্যেই এখন পৌঁছে গেছে সন্ত রামপালজি মহারাজের সেবা দল। যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে খাদ্য সামগ্রী আছে এবং যে সাংসারিক সামগ্রী আছে সেই সামগ্রী নিয়ে কিন্তু সন্ত রামপালজি মহারাজের শিষ্য দল এখানে কিন্তু পৌঁছে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পিছনে এক এক করে সেই সামগ্রী নিয়ে কিন্তু সেই সেবা দল কিন্তু সেই বাড়ির ভিতরে প্রবেশ করছে। আপনাদের এখন দেখাবো যে এই সামগ্রীর মধ্যে কি কি জিনিস রয়েছে এবং কিভাবে এই সমাজ কল্যাণমূলক সেবাটি সম্পন্ন হচ্ছে। তো দেখতে থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ। নমস্কার। তো দর্শকবৃন্দ আমরা এখন দেখে নেব যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পরিবারকে কি কি সামগ্রী দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সুন্দরভাবে এবং খুব সুন্দরভাবে সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে তারা হাত জোর করে কত সুন্দর অনুশীলনভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে সুন্দর একটি ব্যানার লাগানো রয়েছে যেটার মধ্যে লেখা আছে কলিযুগে সত্যযুগের সূচনা। এবং এইখানে যে খাদ্য সামগ্রীগুলো সাজানো হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে এখানে খাদ্য সামগ্রীগুলো সাজানো রয়েছে। এবং এই খাদ্য সামগ্রীর মধ্যে কি কি সামগ্রী রয়েছে সেটা আমরা সন্ত রামপালজি মহারাজের কোনো একজন শিষ্যর কাছ থেকে আমরা জেনে নেব এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে এই সামগ্রী কতটুকু কি কি পরিমাণ সামগ্রী রয়েছে, কতটা পরিমাণ সামগ্রী রয়েছে, কি কি সামগ্রী রয়েছে এবং এই সামগ্রী এই পরিবারকে কতদিন পর্যন্ত উপলব্ধ করানো হবে। নমস্কার স্যার। সৎ সাহেব, আচ্ছা, আমরা এটা জানতে চাই যে এই যে খাদ্য সামগ্রী এই অসহায় পরিবারকে দেওয়া হচ্ছে, তো এই খাদ্য সামগ্রীর মধ্যে কি কি সামগ্রী এই পরিবারকে দেওয়া হচ্ছে? সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা মহিমের দিক থেকে দেওয়া হচ্ছে, সন্ত রামপালজি মহারাজ ওনাদেরকে এই পরিবারকে দিয়েছেন, সেটা হলো এই পরিবারের 15 কিলো চাল দেওয়া হয়েছে, 2 কিলো আটা দেওয়া হয়েছে, 500 বেসন দেওয়া হয়েছে, 500 মুগ ডাল দেওয়া হয়েছে, 500 মটর ডাল দেওয়া হয়েছে, আর চায় পাতা দেওয়া হয়েছে, 2 কিলো চিনি দেওয়া হয়েছে, মানে 1 কৌটো আচার দেওয়া হয়েছে, কাঁচা ছোলা দেওয়া হয়েছে, সবুজ মুগ ডাল দেওয়া হয়েছে, গোটা জিরে দেওয়া হয়েছে, 2 প্যাকেট হলুদ দেওয়া হয়েছে, ধনে গুঁড়ো দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, সর্ষের তেল 1 লিটার দেওয়া হয়েছে, কাপড় কাচা সাবান দেওয়া হয়েছে 1 কিলো, 500 আমুল দুধ দেওয়া হয়েছে চা করে খাওয়ার জন্যে, টাটা লবণ 500 দেওয়া হয়েছে,
2.5 কিলো পেঁয়াজ দেওয়া হয়েছে, 2.5 কিলো আলু দেওয়া হয়েছে, কাপড় কাচা সার্ফ দেওয়া হয়েছে, চান করা সাবান দেওয়া হয়েছে 2টো। আচ্ছা স্যার, এটা বলুন যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই খাদ্য সামগ্রী ছাড়া এই পরিবারকে আর কি কি জিনিস দেওয়া হচ্ছে? খাদ্য সামগ্রী ছাড়া আর এই পরিবারে যে জিনিসগুলো দেওয়া হয়েছে, গ্যাস সিলিন্ডার ভরে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি। এখনো তো বেলাকে তো গ্যাস হচ্ছে না, ওনাদেরকে খাতা করা আছে, সেই খাতায় আমরা বুকিং করে দেবো। আর যে অ্যামাউন্ট লাগবে সেটা আমাদের সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে দেওয়া হবে। আর এই পরিবারকে পরার কাপড় জামা দেওয়া হয়েছে। এই পরিবারে 3 জন সদস্য আছে, একটা দিদি আছে আর এক মা আছে। ওনাদের দুজনের জন্য 2 জোড়া চপ্পল দেওয়া হয়েছে, ক্যামেরাম্যান ভাইকে বলবো একটু সামনে থেকে দেখান। 2 জোড়া চপ্পল দেওয়া হয়েছে এই মাকে আর দিদিকে। আর এই ঘরে যে মা আছে, মার জন্য একটা শাড়ি দেওয়া হয়েছে। আর যে দাদা অসুস্থ আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দাদার জন্য একটা গামছা দেওয়া আছে। আর যে দিদি আছে একটা নাইটি সায়া দেওয়া হয়েছে। আর এই পরিবারে বলেছিল যে যে মা আছে উনি আলাদা ঘুমোয়, তো ওনার মশার কামড় এখানে খুব আছে, গ্রামে যেহেতু বাড়ি, এই জন্য একটা মশারি দেওয়া হয়েছে। তো দর্শকবৃন্দ, আমরা এখানে দেখতে পেলাম যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এখানে শুধু খাদ্য সামগ্রীও না, বস্ত্র দেওয়া হচ্ছে, জুতা দেওয়া হচ্ছে এবং মশারিও দেওয়া হচ্ছে এবং নানা রকমের সামগ্রী, যেমন গ্যাস সিলিন্ডার এই পরিবারে কিন্তু ছিল না। সেই গ্যাস সিলিন্ডারে কিন্তু দীর্ঘদিন যাবত পড়েছিল এই ঘরের মধ্যে, কিন্তু আজকে কিন্তু সেই গ্যাস সিলিন্ডার ভরাই হচ্ছে। আচ্ছা স্যার, আমরা এটা জানতে চাই যে এই যে খাদ্য সামগ্রী এই অসহায় পরিবারকে দেওয়া হচ্ছে, এই খাদ্য সামগ্রী কি শুধু এই একবারের জন্যই দেওয়া হচ্ছে নাকি আরো 2-3 বার দিবে, না কতবার দিবে, সেটা যদি আমাদের দর্শককে বলুন। হ্যাঁ, এটা বহুত একটা ভালো কোশ্চেন করলেন। হ্যাঁ। সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা মহিমা আছে, এই পরিবারের যে অবস্থা আছে, সেই হিসেবে এই পরিবারের সন্ত রামপালজি মহারাজের উদ্দেশ্য হলো যতদিন এই পরিবার নিজের পায়ে দাঁড়াতে না পারবে, অতদিন এই যে সহযোগিতা আছে এটা কন্টিনিউ জারি থাকবে। যতদিন এনারা একটা পজিশনে না আসছে, নিজেদের পায়ে দাঁড়াতে না পারছে, ততদিন কন্টিনিউ চলবে এটা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে এই পরিবারের যে যে যিনি রয়েছেন, যে দাদা রয়েছেন, অসুস্থ হয়ে পড়ে রয়েছেন বিছানার মধ্যে, উনি যতদিন পর্যন্ত সুস্থ না হয়ে উঠবে, যতদিন পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে না পারবে এবং যতদিন পর্যন্ত রোজগারের ক্ষমতায় না আসতে পারবে, ততদিন পর্যন্ত এই সামগ্রী এই পরিবারকে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা বলুন যে এই সামগ্রীগুলো এই পরিবারে যদি শেষ হয়ে যায়, তাহলে এই পরিবার আপনারা কিভাবে বুঝতে পারবেন সেটা? এর জন্য আমাদের আশ্রমের তরফ থেকে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা মহিমা আছে, এর তরফ থেকে একটা কার্ড দেওয়া হচ্ছে। এই কার্ডটায় নাম্বার লেখা আছে 2টো। তো এই কার্ডটা এই পরিবারকে আমরা দিয়ে যাব। দেখেন, এক পাশে বাংলা আছে, এক পাশে হিন্দি আছে। তো এনারা সামান মানে এই জিনিসপত্র শেষ হওয়ার 2 দিন আগে এই নাম্বারে কল করে আমাদেরকে জানিয়ে দিলে আমরা 2 দিনের মধ্যে পুনরায় সামান এই জিনিস এনাদের ঘরে পৌঁছে দিয়ে যাব। তো দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন এখানে যে কার্ডটি রয়েছে সেখানে কিন্তু আশ্রমের নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে এই নাম্বারে যদি ফোন করা হয় এই খাদ্য সামগ্রী শেষ হওয়ার পরে, তো এই সামগ্রী কিন্তু এখানে কিন্তু ফোন করার পরে কিন্তু এই সামগ্রী এই পরিবার আবার পাবে। আপনার যখন মানে এই যে মানে রেশন দেওয়া আছে, যেটা শেষ হয়ে যাবে, 2 দিন বাকি থাকবে, একদম শেষ করে ফোন করবেন না, কারণ আমরা যাতে টাইম পাই আসতে। 2 দিন আগে ফোন করবেন, দেখবেন 2 দিনের সামান বেঁচে আছে, মানে জিনিস বেঁচে আছে। আপনি এই নাম্বারে ফোন করলে আমরা 2 দিনের ভিতরে আপনার মানে ঘরে দুবারে মানে রেশন পৌঁছে দেবো। ঠিক আছে? তো দর্শকবৃন্দ, দেখতে পেলেন যে কার্ডটি কিন্তু পরিবারের হাতে তুলে দিল। তো এখন আমরা সরাসরি চলে যাব পরিবারের কাছে এবং তাদের অনুভব শুনবো যে তাদের কেমন লাগছে। নমস্কার দিদি। নমস্কার। আচ্ছা, এই যে আপনার এই পরিবারে, যে আপনার পরিবারকে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই যে খাদ্য সামগ্রী এবং যে বস্ত্র এবং জুতা এবং গ্যাস ট্যাঙ্কি সবকিছু উপলব্ধ করানো হলো, তো আপনার কেমন লাগছে? এখন তো খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে সামগ্রীর দ্বারা, এই যে সামগ্রী যে দেওয়া হলো আপনাকে, এই সামগ্রীর দ্বারা কি আপনার পরিবারের যে দুঃখ কষ্ট রয়েছে, যে অভাবটা রয়েছে, সেটার কি সামান্য পরিমাণ দূর হবে, মানে কষ্ট? হ্যাঁ, অনেকটাই দূর হবে, অনেকটাই দূর হবে। এই এই যে খাদ্য সামগ্রী রয়েছে সেটা কিন্তু একবারের জন্য না, সেটা আজীবন দেওয়া হবে, যতদিন পর্যন্ত এই পরিবারে একজন ঠিকঠাক করে রোজগারের পথ না পেয়ে যায়। যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা রয়েছে, তারা কিন্তু এইটা দাবি করছে যে এই পরিবারকে সাহায্য করা হবে। তো
এই যে সাহায্যটা সেটা কিন্তু সন্ত রামপালজি মহারাজ শুধু এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এই ধূপগুড়ি ব্লকেই না, এটা কিন্তু সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে এটা সমস্ত ভারতবর্ষেই কিন্তু এই অন্নপূর্ণা মুহিমটা চলছে, অন্নপূর্ণা অভিযানটা চলছে এবং প্রত্যেক গরিবকে কিন্তু এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান আমাদের দর্শককে? আমি এটাই বলবো যে উনি তো ভগবান, ভগবান রূপে এসে দাঁড়িয়েছেন আমাদের পাশে। আর এটাই যেন থাকে, যতদিন না ভালো না হয় ততদিন যেন আমাদের পাশেই থাকে, এটাই বলবো। তো দর্শকবৃন্দ দেখতে পারলেন যে এখানে যে পরিবারটিকে যে পরিবারটি এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা খাদ্য সামগ্রী পেয়েছে, সেই পরিবারের যে মনের ভাব কিন্তু সেটা কিন্তু উনি ব্যক্ত করেছেন এবং ওনার চোখে অশ্রু চলে আসছে, উনি কিন্তু ভাবাক্রান্ত হয়ে পড়ছেন এবং ভেতর থেকে যে কতটা খুশি উনি অনুভব করছেন সেটা কিন্তু ওনার কথাতেই এবং ওনার যে অশ্রু আছে সেটাতেই কিন্তু আমরা বুঝতে পারছি যে উনি ভেতর থেকে কতটা খুশি হয়েছেন। তো দর্শকবৃন্দ, এই অন্নপূর্ণা অভিযান যে এইখানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা দিচ্ছেন এই পরিবারকে, তো এই পরিবারকে এই অন্নপূর্ণা অভিযান দেওয়ার জন্য এবং এটা দেখার জন্য এখানের যে প্রতিবেশী রয়েছে তারা কিন্তু এখানে চলে এসছে এবং এখানে গ্রাম পঞ্চায়েতে যে রয়েছে তিনিও চলে আসছেন। তো চলুন আমরা তাদেরই অভিমত নিয়ে নিই এবং তাদের কি যে বক্তব্য রয়েছে এবং তারা কি এই অন্নপূর্ণা অভিযানের সম্পর্কে জেনে কি অভিমত প্রকাশ করছে, তো সবকিছু আমরা জেনে নিই তাদেরই মুখ থেকে। তো দর্শকবৃন্দ, এই অন্নপূর্ণা অভিযানের যে সেবা এই গ্রামের মধ্যে চলছে সেটা দেখার জন্য এই গ্রামের প্রতিবেশী এবং এই গ্রামের যে গ্রাম পঞ্চায়েত রয়েছেন তিনি আমাদের সাথে জুড়ে গেছে। তো চলুন আমরা তারই অভিমত নিয়ে নিচ্ছি এবং তার যে মন্তব্য রয়েছে সেটা দেখছি ওনার কি মন্তব্য রয়েছে এই ব্যাপারে, সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের ব্যাপারে এবং এই পরিবারের ব্যাপারে ওনার অভিমত কি আছে। আচ্ছা, আমরা এটা জানতে চাই যে এই যে পরিবারটি রয়েছে, যে পরিবারটিকে আজকে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা সমস্ত যে যাবতীয় সামগ্রী যেগুলো দরকার ছিল সেগুলো দেওয়া হচ্ছে, তো এই পরিবারের স্থিতি পরিস্থিতি কি ছিল আগে যদি একটু আমাদের দর্শককে জানান। দেখুন, এই পরিবারে মূলত হচ্ছে 3 জন ফ্যামিলি মেম্বার, ওনার ওয়াইফ এবং হচ্ছে উনি নিজে এবং ওনার হচ্ছে বয়স্ক মা। আমরা গ্রামবাসী বা পাড়া প্রতিবেশী হিসেবে যতটুকু জানি, তো উনি আগে একটা ইলেকট্রিক সিটি বোর্ডে ক্যাজুয়াল একজন কর্মচারী হিসেবে কাজ করতেন, সেটুকু দিয়ে কোনো রকমভাবে সংসারটা চলতো। কিন্তু হঠাৎ এই আজকের থেকে 18 মাস আগে তিনি বাইক অ্যাক্সিডেন্ট করার পরে সম্পূর্ণরূপে এই ফ্যামিলির যা ইনকাম, যিনি মেন কর্তা, তিনি কিন্তু সম্পূর্ণরূপে বেকার এবং ফলত অ্যাক্সিডেন্টের পর থেকে তার শারীরিক অবনতি হয় এবং আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বা আমি নিজে এনাকে নিয়ে পাটনা পর্যন্ত গিয়েছি। ঠিক আছে, পাটনাতে ওইখানে অপারেশন হয়েছে, তাতে একটা হিউজ অ্যামাউন্ট খরচ হয়ে গেছে। তো সেখানে অপারেশন করতে গিয়ে এনার যতটুকু বাড়ির স্থাপর অস্থাপর সম্পত্তি ছিল সবটুকু বিক্রি করার পরও আজ পর্যন্ত লোকটা কিন্তু স্বাবলম্বী হতে পারে নাই। ফলত যে বাড়ির কর্মকর্তা অচল হয়ে থাকে, তাহলে ফ্যামিলিটা কি অবস্থায় থাকতে পারে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, এই অবস্থায় আপনাদের যে অন্নপূর্ণা অভিযান যে দেবদূতর মতো এইখানে যে উপস্থিত হয়ে গেছেন, এটাকে এক কথায় বলা হয় যে যুগের অবসানের পরে মহাগুরুর আবির্ভাব হয়, সেটাই মনে হয় আজকে এই জগৎগুরু তদ্দস্যু সন্ত রামপালজি মহারাজের যে কর্ম কার্যক্রম আপনারা ভক্তবিন্দুরা আসেন, সেটা আমরা প্রস্ফুটিতভাবে লক্ষ্য করছি। একটা কথা আছে না যে গরিবের যার কেউ নেই সাথ ভগবান রয়েছে, তো আজকে এই পরিবারের যে মেম্বার রয়েছে তারা কিন্তু বলছে যে আজকে সদ্গুরু রামপালজি মহারাজজি আমাদের কাছে ভগবান রূপে অবতীর্ণ হচ্ছে এবং আমাদেরকে এই সাহায্য প্রদান করছে। তো আপনার মনোভাব কি আছে? না, অবশ্যই আমরা এই জন্য বলবো যে যে আমাদের স্বামী বিবেকানন্দর যে আদর্শ, জীবের সেবা করে যেজন সেইজন সেবিয়েছে ঈশ্বর, তো সেই কথাটাকে মাথায় রেখে আজকে যে এই নিপীড়িত পরিবারের পাশে আপনারা দাঁড়াইছেন বা সন্ত রামপালজি মহারাজ যে দাঁড়াইছে, তিনি তো একজন ভগবান তুল্য লোকের সমতুল্য হয়ে আমাদের এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এটার জন্য অবশ্যই অভিনয়কে সাধুবাদ জানাতে হবে। নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন, এলে সংসারে কি তব কারণ, নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন।
তো দর্শকবৃন্দ দেখতে পারলেন যে এখানে যে প্রতিবেশী রয়েছেন এবং গ্রাম পঞ্চায়েত রয়েছেন, ওনারা কিন্তু ওনাদের যে বক্তব্য রয়েছে, ওনাদের যে অভিমত রয়েছে সেটা কিন্তু প্রকাশ করলো এবং সন্ত রামপালজি মহারাজের যে এই যে অন্নপূর্ণা অভিযান এটাকে সাধুবাদ জানিয়েছেন এবং সন্ত রামপালজি মহারাজকে ভগবানের দরজা দিয়েছেন যে উনি একজন ভগবানের অবতার হিসেবে এই গরিবের যে মাথা আছে উনি কিন্তু সেই মাথা কিন্তু উঁচিয়ে দিচ্ছেন সমাজে এবং তার সম্মান কিন্তু সন্ত রামপালজি মহারাজ কিন্তু বাড়িয়ে দিচ্ছেন। তো দর্শকবৃন্দ আমরা দেখে নিলাম এবং জেনে নিলাম এই যে গ্রামের প্রতিবেশী এবং রয়েছে এবং ওনাদের অভিমত আমরা জেনে নিলাম। তো চলুন আমরা সন্ত রামপালজি মহারাজের শিষ্যর কাছ থেকে জেনে নিই যে উনি সন্ত রামপালজি মহারাজ এই অন্নপূর্ণা অভিযান ছাড়াও আর কি কি অভিযান উনি সমাজ কল্যাণমূলক অভিযান উনি চালিয়ে রেখেছেন। স্যার, আমরা এটা জানতে চাই, আমাদের দর্শককে এটা বলুন যে সন্ত রামপালজি মহারাজ এই অন্নপূর্ণা অভিযান ছাড়া সমাজ কল্যাণমূলক উনি আর কি কি কার্য চালিয়ে রেখেছেন, কি কি অভিযান চালিয়ে রেখেছেন? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজ অন্নপূর্ণা মহিম ছাড়াও আর অনেক রকমের অভিযান চালিয়ে রেখেছেন, যেরকম মানে ব্লাড ডোনেশন ক্যাম্প, পণমুক্ত বিবাহ, যেখানে বার পীড়িত বড় বড় যে গ্রাম আছে, বড় বড় যে মানে স্টেট আছে যেখানে বার পীড়িত বার হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন মানে পুরো হরিয়ানাতে 200-রও বেশি গ্রাম মানে জলের তলায় তলিয়ে গেছিল। কয়েকশো কোটি টাকার সন্ত রামপালজি মহারাজ মাদাত করেছে, মোটর পাইপ থেকে শুরু করে বীজ বোনা অবধি সব রকমের মাদাত করেছে। আর এটার বিষয় তো পুরো মানে সোশ্যাল মিডিয়াতে মানে ভাইরাল আছে, ভাইরাল হয়েছে, আমরা দেখেছি। আর এছাড়া যে বৃক্ষরোপণ করা, সেটাও মানে ওয়ার্ল্ড রেকর্ড সন্ত রামপালজি মহারাজ মানে করেছে, ওয়ার্ল্ড রেকর্ড করেছে, ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। এটা আপনারা দেখতে পারেন। এরকম বিভিন্ন ওর মানে সন্ত রামপালজি মহারাজের যে মানে সমাগম হয়, 3 দিনের যে মানে অনুষ্ঠান হয়, সেখানে পুরো পৃথিবীতে মানে আহ্বান করা হয় নিঃশুল্ক, কিন্তু মানে ফ্রিতে 3 দিনের মানে ভোজন ভান্ডার করানো হয়। আর ওখানে মানে ব্লাড ডোনেশন ক্যাম্প লাগায়, প্লাস মানে দাঁতের যে ট্রিটমেন্ট হয় সেটা আছে, চোখের মানে ট্রিটমেন্ট সেটা ব্যবস্থা করেছে। সন্ত রামপালজি মহারাজের করোড়ো শিষ্য আছে, তারা না নেশা তো খাওয়া তো অনেক দূরের কথা, হাতও লাগায় না। তো এখানে অনেক কিছু আছে, যেটা মানে সন্ত রামপালজি মহারাজের অনেক অনুয়ায়ী আছে, যারা কেউ মানে পুলিশে আছে, কেউ আর্মিতে আছে, কেউ অনেক বড় বড় জায়গায় আছে, তারা কোনো রকম ভ্রষ্টাচারের মধ্যে জড়িত নেই, না ঘুষ নিচ্ছে না, কোনো ঘুষ নিচ্ছে না। এই যে সন্ত রামপালজি মহারাজের যে এই অনুদান, এই সন্ত রামপালজি মহারাজের যে এই গুণগান, সেটা কিন্তু আমরা মুখে বলে শেষ করতে পারবো না, ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। শুধু এতটুকুই বলতে পারবো, সন্ত রামপালজি মহারাজকে আমাদের এসি নিউজের পুরো টিম থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এরকমই কাভারেজ দেখার জন্য চোখ রাখুন এসি নিউজের পর্দায়। এসি নিউজ আপনাদের সামনে সেটাই প্রদর্শিত করবে যেটা একদম সত্য। আপনারা এই নতুন আপডেট দেখার জন্য চোখ রাখুন এসি নিউজে। আমি আছি আপনাদের সাথে প্রসেনজিৎ। নমস্কার, ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল,
যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।